বন্ধুরা, এই অধ্যায়ে আমরা সমাজের ধারণা, বাংলাদেশের সমাজ এবং সমাজ জীবনে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের যত প্রভাব রয়েছে সেই সকল প্রভাব সম্পর্কে জানতে পারব। চলো তাহলে আমরা সমাজের একটি ধারণা নিয়ে ফেলি। আমরা কেউই একা একা বাস করতে পারি না এবং তাই আমাদের সবাইকে নিরাপদ এবং শান্তিতে বেঁচে থাকার জন্য মিলেমিশে দলবদ্ধভাবে বাস করতে হয়। একসঙ্গে মিলেমিশে বাস করার ফলে মানুষের মধ্যে আত্মীয়তা সৃষ্টি হয় এবং এই আত্মীয়তার ফলে তাদের মধ্যে এক ধরনের বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধন আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে গড়ে ওঠে, তার কারণ এই বন্ধনের মাধ্যমে সবার মধ্যে সাহায্য সহযোগিতা, সহানুভূতি এবং পারস্পরিক নির্ভরতা এরকম বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে। আমি আজকে আরেকজনের উপর নির্ভর করতে পারবো, তুমিও চাইলে আরেকজনের উপর নির্ভর করতে পারবে এবং সময়ে সময়ে আমরা একজন একজনকে সাহায্য করতে পারবো এবং আমাদের একজন একজনের প্রতি এক ধরনের মায়া এবং আবেগ কাজ করবে। এই সব হচ্ছে সামাজিক সম্পর্ক। এই সবকে কি বলা হয়? সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্কে এইভাবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকেই সমাজ বলে। সমাজ বলতে কি বোঝায় তাহলে? যখন মানব গোষ্ঠী একসাথে সবাই মিলেমিশে থাকে তখন তাকে আমরা সমাজ বলে থাকি। এখন সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান বা সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। শুধু মানুষই নয়, পশু পাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা এ ধরনের জীবনধারা লক্ষ্য করে থাকি। তোমরা যদি এই ছবিটি দেখে থাকো তাহলে তোমরা এই বিষয় সম্পর্কে একটা ধারণা পাবে। বলো তো এই ছবিটি কি? এই ছবিটি হচ্ছে পিঁপড়ার বাসস্থান। পিঁপড়া, যাকে আমরা অ্যান্ট কলোনি বা পিঁপড়াদের কলোনি বলে থাকি। মাটির নিচে তারা নিজেদের মতো করে একটি দেশ বা একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি করেছে, যেখানে তারা সবাই একসাথে থাকে, নিজেদের জায়গা নিয়ে থাকে এবং কেউ কারোর সাথে কোনো রকম ঝগড়া করে না। তারা সবাই সমান পরিশ্রম করে। একই সাথে শুধু যে পিঁপড়াই আছে তা কিন্তু না, আরেকটি আছে মৌমাছি। তোমরা এই যে ছবিটি দেখছো, এটি হচ্ছে একটি মৌচাক। আমাদের কাছে এটি একটি মৌচাক হলো, এটি কিন্তু মৌমাছিদের জন্য একটি সমাজ ব্যবস্থার মতো। এইভাবেই মৌমাছিরা, মৌচাক, উইপোকারা, ঢিপি এবং এইভাবে করেই সবাই মিলেমিশে থাকে। তোমরা লক্ষ্য করবে যখন একটি কাক বিপদে পড়ে তখন কিন্তু আশপাশ থেকে সবগুলো কাক কা কা করে তাকে বাঁচাতে চলে আসে। এইভাবেই সমাজ কাজ করে এবং সমাজের সবচেয়ে ছোট অঙ্গ হচ্ছে পরিবার। আমরা সবাই কোনো না কোনো পরিবারে বাস করি। বাবা মা, ভাই বোন, অথবা বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি এবং অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন এবং এদের সবার মিলিত কার্যকলাপ যেগুলো রয়েছে তার সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। অর্থাৎ সবাই মিলে একটি পরিবার সৃষ্টি করে। পরিবার কিন্তু সমাজ গঠনের প্রথম এবং প্রধান ধাপ। পরিবার ছাড়া একটি সমাজ গঠন করা সম্ভব হয় না। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না। মানুষকে অনেক অসহনীয় পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো এবং তাই তারা খাদ্য সংগ্রহ এবং হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য দলবদ্ধভাবে বসবাস করা শুরু করে। তার কারণ হচ্ছে যে যখন একজন একজনকে সাহায্য করে তখন বেঁচে থাকা অনেক বেশি সহজ হয়ে যায় এবং ধীরে ধীরে পরিবার থেকে গোত্র সৃষ্টি হয়, গোত্র থেকে সম্প্রদায়, সম্প্রদায় থেকে জাতি, জাতি থেকে দেশ, দেশ থেকে বিশ্ব, সব জায়গায় ছড়িয়ে পড়ে মানুষ। এইভাবেই ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব ঘটে। সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এইবার জানব। দুঃখিত। সাধারণত সমাজের দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস। যদি একটি জায়গায় অনেকগুলো মানুষ থাকে এবং তারা সংঘবদ্ধভাবে বসবাস না করে তবে সেই জায়গাটিকে এবং সেই মানুষগুলোকে আমরা সমাজ এবং সামাজিক প্রাণী হিসাবে বলতে পারবো না। দ্বিতীয়টি হচ্ছে তাদের সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকা। যেমন মানুষ প্রথম সমাজ হিসেবে, সংঘবদ্ধ হিসেবে থাকতে শুরু করেছিল নিজেদেরকে বাঁচানোর জন্য এবং হিংস্র প্রাণী থেকে যেন তারা রক্ষা পেতে পারে। একই সাথে যেন সবাই মিলে খাবার জোগাড় করতে পারে এবং সবাই মিলে ঠিকমতো খেতে পারে, তার জন্য কিন্তু সর্বপ্রথম এই সংঘবদ্ধতার সৃষ্টি হয়। অর্থাৎ তাদের কাছে কারণ ছিল যার ফলে তারা বসবাস করা শুরু করে এবং এভাবেই উদ্দেশ্য ছিল বসবাস করা শুরু করে, যার ফলেই ওই প্রাচীন যুগ থেকেই কিন্তু সমাজের ধারণাটি সৃষ্টি হয়। আজকের মতো এতটুকুই। 10 মিনিটস করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।